তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো ইতিহাস অনার্সে বা ইতিহাস সাবজেক্টেই তোমাদেরকে জেনারেল বা মাইনর পেপার হিসাবে পড়তে হচ্ছে, তোমাদের সেই ডিএস CC2 বা মাইনর 2 যে পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের এই সাজেশনের প্রশ্নগুলো অবশ্যই বাংলায় লিখে, যেহেতু তোমাদের প্রশ্ন ইংরেজিতে হয়, কিন্তু তোমরা যদি ইউটিউবে প্রশ্নগুলো বাংলায় লিখে যেভাবে আমি সাজেশনে রেখেছি সেইভাবে সার্চ করো, তাহলেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাই এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেকেন্ড সেম হিস্ট্রি মেজরদের বা অনার্সের ক্ষেত্রে DSCC2 এবং মাইনরদের ক্ষেত্রে MN2 পেপারটির লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেকেন্ড সেম হিস্ট্রি অনার্স এবং মাইনর, মেজর মাইনর উভয়ের ক্ষেত্রে DSC বা মাইনর 2 লাস্ট মিনিট সাজেশন 2026 12 নম্বরের প্রশ্ন তোমাদেরকে লিখতে হয়। তাই সেই 12 নম্বরের প্রশ্নের জন্য তোমরা 10টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবে। প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি পর্যালোচনা করো। তোমাদের এই প্রশ্ন ইংরেজিতে থাকবে, তোমরা যদি এইভাবে বাংলায় লিখে সার্চ করে দেখো তাহলেই আমার কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। ত্রিশক্তি সংগ্রামের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্পকলা আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ এবং হুন আক্রমণ কতটা দায়ী। চোলদের স্থানীয় গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, বা এখানে চোলদের সামুদ্রিক অভিযানের বর্ণনা দাও। এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসতে পারে, তোমরা দুটোই পড়বে, স্বায়ত্তশাসনও পড়বে, চোলদের সামুদ্রিক অভিযানও পড়বে। পরেরটি দেখো, গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, এবং পরেরটি সঙ্গম যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো। আর শেষ প্রশ্ন, প্রাচীন ভারতের দাস প্রথার উপর সমালোচনামূলক প্রবন্ধ লেখো। এই 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এরপরে দেখো, আরও কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, মাত্র 4টি। চোলদের সামুদ্রিক অভিযানের বর্ণনা দাও। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের তুলনা। আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উত্থান সংক্রান্ত মতবাদ এবং স্কন্দগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এই 4টি প্রশ্ন থেকেও একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তবে তোমরা প্রথম 10টি প্রশ্ন একটাও মিস করবে না, তাহলেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। মার্ক 6 নম্বরের টিকা প্রশ্নের জন্য করবে তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা। পরেরটি দিল্লি সুলতানির প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক অবস্থা। গুপ্তযুগের সামাজিক ও রাজনৈতিক অবস্থা। গুপ্তযুগের নারীদের অবস্থা। স্কন্দগুপ্তের ভিতারি স্তম্ভলেখ। দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব। নালন্দা বিশ্ববিদ্যালয়। কৈবর্ত বিদ্রোহ। ধর্মপালের কৃতিত্ব। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। পাল সেন যুগের সাহিত্য। বাণভট্টের হর্ষচরিত। আল বেরুনি। ফাহিয়েনের ভারত বিবরণ। এলাহাবাদ প্রশস্তি। শশাঙ্কের কৃতিত্ব। রাজপুত জাতির উত্থান সংক্রান্ত মতবাদ। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব এবং অগ্রহার ব্যবস্থা। 17টা প্রশ্ন এখানে রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।